আসসালামু আলাইকুম, আমি আতিকুল্লাহ। ফ্রি বাংলা টিউটোরিয়াল পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা এই আরজিবি এবং সিএমওয়াই কে নিয়ে কিছু কথাবার্তা বলেছিলাম, এবং স্বভাবতই আপনি যখন কালার নিয়ে কাজ করবেন সেটি সেটিংয়ের ব্যাপারগুলো আপনারা ঠিক করে নিতে পারেন। এবং সেটি করার জন্য এডিট মেনুতে গিয়ে এবং কালার সেটিং শিফট কন্ট্রোল কে দিয়ে আমরা সেটি কিবোর্ডে শর্টকাটে আনতে পারি। তো এটির মধ্যে যদি আমি ক্লিক করি তাহলে এখানে দেখুন যে আমার যে সেটিং এখানে অ্যাজ ইউজুয়াল বাই ডিফল্ট এটি নর্থ আমেরিকা জেনারেল পারপাস টু এটি থাকে, এবং আপনি যদি চান অন্যটি আপনার প্রয়োজন অনুযায়ী আপনার সিলেক্ট করে নিতে পারেন। এবং ওয়ার্কিং স্পেস, যে এটি আমার 8 জিবিতে কীরকমভাবে কীভাবে সেট আপ করা থাকবে, কোনটির জন্য পারফেক্ট হবে বা এইসব এখান থেকে আপনি কাস্টমাইজ করে নিতে পারেন। সিএমওয়াইকের জন্যও ঠিক একই উপায়। তারপর কালার ম্যানেজমেন্ট পলিসি, যে এগুলোর মধ্যে কোনটির কি ব্যাপার স্যাপার সেগুলো, ওয়াইসিএমওয়াইকে এবং 8 জিবি। এবং আস্কিং হোয়েন অপারেটিং, তারপর আস্ক হোয়েন পেস্টিং, আস্ক হোয়েন ওপেনিং, মানে যখন আপনি কাজ করবেন তখন সে আপনাকে সবগুলো জিনিস, যে মিসিং প্রোফাইল, যে কোনো কিছু যদি মিসিং থাকে তাহলে সেটি আপনাকে জিজ্ঞেস করবে এরকম। মানে আপনার যদি কোনো প্রোফাইল মিসম্যাচ থাকে এগুলো আস্ক করবে। এবং এটি দেখুন, এটি আপনি কাজ করার পূর্বে আমি আপনাদের যেটি আমি সাজেস্ট করি সেটি হচ্ছে যে এটির উপরে মাউস ওভার হলে, তাহলে এখানে দেখুন আমার ঠিক ডেসক্রিপশন বক্সের মধ্যে ডেসক্রিপশন আসছে যে কোনটির দিয়ে কি বোঝাচ্ছে। তো স্বভাবতই আপনি আপনার প্রয়োজন অনুযায়ী সেই ডেসক্রিপশনটি পড়ে আপনার কালারটি এখান থেকে সিলেক্ট করবেন। এবং এটি ছাড়াও এখানে দেখুন মোর অপশন রয়েছে, যেটির ফলে যে আপনার ইঞ্জিন ইন্টেন্ট এই ব্যাপারগুলো রয়েছে। এবং এটি যদি আপনার খুব ক্রিটিক্যাল থাকে তাহলে এখানে বললামই তো যে মাউস ওভার করলে আমার এখানে সেটির আসতেছে, ডেসক্রিপশন আসতেছে, সেটি আপনি পড়ে নিতে পারেন। এবং ফর এক্সাম্পল আপনার প্রেস থেকে বা ক্লায়েন্ট যদি কোনো নির্দিষ্ট সেটিং দিয়ে থাকে তাহলে এখান থেকে আপনি সেটি লোড করে নিতে পারেন, লোড করে এটিকে অ্যাড করে সেই কালার দিয়ে কাজ করতে পারেন। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আপনি অ্যাজ ইউজুয়াল আপনার যেটি যদি আপনার নিজের কোনো পছন্দ থেকে থাকে যে এই অনুযায়ী কাজ করলে আমার সবচেয়ে প্রিন্ট ভালো আসতেছে বা এইভাবে কাজ করলে ভালো হয়, তাহলে সেই অনুযায়ী সাজিয়ে তারপরে সেটিকে সেভ করে আপনার নিজের নাম নিজের অনুযায়ী সেভ করে তারপর সিম্পলি ওকে দিবেন। ওকে দিলে আপনার সেই অনুযায়ী আপনার কালারটি সেট হয়ে যাবে, এবং সেটির জন্য আপনার পুরো ইলাস্ট্রেটর সফটওয়্যারটি রিলোড নেওয়ার দরকার নেই, মানে রিস্টার্ট নেবে না। সে সেই অনুযায়ী আপনার পিকচারগুলোকে সাজিয়ে নেবে। এবার ধরুন আমি এই লোগোটি নিলাম এবং এটির একটি কন্ট্রোল ডি দিয়ে 3টি জিনিস নিলাম, মানে 3টি নিলাম। এবার আমি যে কাজটি করতে যাচ্ছি সেটি হচ্ছে যে এখানে দেখুন যে আমার এই 3টি কালার রয়েছে, এবং এখানে আমরা যে টুলসটি নিয়ে কাজ করব সেটি হচ্ছে সোয়াচ। এটির মধ্যে দেখুন যে আমি ফর এক্সাম্পল এটির ক্ষেত্রে আমি যদি যে কালারটি আমার এটির যে দরকার সেই কালারটির মধ্যে আমার ধরুন এই কালারটির মধ্যে যদি আমি ডবল ক্লিক করি তাহলে সেই কালারটি এখানে এসছে, এবং এটি 8 জিবি রয়েছে। তো আমি যদি এটিকে সিএমওয়াইকে করি হলো, এবং এটির জন্য আমি দিলাম BLUE ব্লু। এবং এখানে দেখুন প্রসেস কালার, কালার টাইপ। তো এটির জন্য আমি এখানে দেখুন প্রিভিউতে দেখলাম, তো এটি আমি ব্লু সার্কেল দিয়ে এই কালারটি আমি এখানে ওকে করলাম। এবং এখানে দেখুন এবার আমার এই কালারটি সরি, এখানে আমি একটু ভুল করে ফেলেছি। সেটি হচ্ছে যে এখানে আমি এটি ক্লিক করলাম
এবং আমি এইখানে যে কালারটি চুজ করেছি সেটার জন্য আমি একটা নতুন সোয়াচ নিলাম এবং সেই কালারটির এখানে আরজিবিতে রয়েছে, এটা আমি ধরুন সিএমওয়াইকে করলাম জাস্ট এটি আপনাদেরকে বোঝানোর জন্য। তো এখানে BLUE ব্লু সার্কেল নাম দিলাম জাস্ট ফর এক্সাম্পল। তো এটি নাম দিয়ে আমি যেটি করলাম যে এটি ওকে, যে আমার এই কালার ওকে। তো এবার তো এবার এখানে দেখুন যে আমার যেই কালারটি, যে আমি যেটি সেভ করেছিলাম যে এই যে ব্লু সার্কেল নামে, সেই ব্লু সার্কেল কালারটি এখানে চলে এসছে। এবং স্বভাবতই আমি এখানে যে আরজিবি রেখেছি, সিএমওয়াইকে করি নাই। তো এই আরজিবি এই ব্লু সার্কেল এখন আমাকে যে এইটি সেভ করার পেছনে আমার যেটি কারণ রয়েছে সেটি হচ্ছে যে আমি চাচ্ছি এটার মধ্যে যে কালার আছে এটার মধ্যে, যদিও আমি এটি কপি পেস্ট করেছি, তো ধরুন আমি চাচ্ছি যে এটার মধ্যে সেই কালারটি দেওয়ার জন্য। তো সিম্পলি আমি এটার মধ্যে ক্লিক করলাম সেই কালার। এবং এটি আপনাদের বোঝার জন্যে আরেকটি কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে যে আমি এটার মধ্যে কালারটা অন্যটা দেই। ওকে, তো আমার এটা তো এটার এখন আমি এটার মধ্যে যাই, আমার ক্লায়েন্ট বলল যে আমার এই কালার দরকার, তখন আমি আমার এই কালারটা দিলাম। আবার এটার মধ্যে এই কালারটা দিলাম, এটার মধ্যেও এই কালারটা দিলাম, তিনটার মধ্যে সেম কালার দিলাম। তো এখন আবার যেটি হচ্ছে যে আমি এটির মধ্যে গেলাম, এটির মধ্যে গিয়ে আমি যদি আমার ফর এক্সাম্পল কালারটা চেঞ্জ করতে চাই, এবং এখানে প্রিভিউর মধ্যে গেলে এখানে আপনারা প্রিভিউয়ে দেখুন যে আমার কালারটা চেঞ্জ হচ্ছে। তো আমার এখন আবার ক্লায়েন্ট এসে বলল যে আমার কালারটা চেঞ্জ করা লাগবে, তো আমি সিম্পলি এখান থেকে গিয়ে আমি কালারটা চেঞ্জ করে দিলাম। আবার এটার জন্য ঠিক একইভাবে চেঞ্জ করলাম, এটার জন্য একইভাবে চেঞ্জ করলাম, এটার জন্য আমি একইভাবে চেঞ্জ করলাম। আবার এখন আমাকে যেই কাজটি আমি করতে পারি আরেকটি, যেটি সেটি হচ্ছে যে আমি এটির মধ্যে গেলাম, এখানে দেখুন যে গ্লোবাল নামে একটি অপশন রয়েছে, এই গ্লোবালে আমি যদি চেক করি এবং এটিকে যদি আমি ওকে দিলাম, এবার এই কালারটির মধ্যে নিচে দিয়ে একটি সাদা রঙের একটি কর্নারের মধ্যে একটি কোনা বাটন এসে রয়েছে, যেটি দ্বারা আমাকে বোঝাচ্ছে যে এটি একটি গ্লোবাল কালার। এবং এবার যদি আমি এটির মধ্যে গিয়ে আমার এই কালারটি যদি চেঞ্জ করি, প্রিভিউতে যাই, এই কালারটি যদি আমি চেঞ্জ করি, ওকে দিলাম এবং সেম সেম। তো আবার এবার দেখুন আমি যখন এটি চেঞ্জ করলাম গ্লোবালের পর, এবার যখন আমি কালারটি চেঞ্জ করছি, আমার সিলেক্ট করা এটা, তো আমার চেঞ্জ হওয়ার কথা এটা, কিন্তু আমার এগুলাও চেঞ্জ হচ্ছে, এগুলাও চেঞ্জ হচ্ছে। কারণ হচ্ছে এখানে আমি গ্লোবাল ডিক্লেয়ার করে দিয়েছি এবং এই কালারটি আমি যে যে জায়গায় ইউজ করেছি আমি সেই সেই জায়গায় অটোমেটিক্যালি এই গ্লোবাল ডিক্লেয়ার করার ফলে অটোমেটিক্যালি সেই সব জায়গার মধ্যে আমার এগুলো সেই কালারটি চেঞ্জ হয়ে যাচ্ছে। এর ফলে যদি আমার একটা জিনিসের কালার চেঞ্জ করতে হয় গ্লোবাল কালার ডিক্লেয়ার করার মাধ্যমে আমি অটোমেটিক্যালি একটি জায়গায় চেঞ্জ করে পুরো যে যে জায়গায় ওই কালারটি রয়েছে পুরো ডিজাইনটির মধ্যে সেই কালারটি এরকমভাবে আমরা চেঞ্জ করতে পারি। এবার আমি আরেকটি ব্যাপার দেখাতে যাচ্ছি, সেটি হচ্ছে যে আমরা ধরুন এখানে যে লোগোটি যেই কালারটি ইউজ করেছি, যেমন ফর এক্সাম্পল আমরা যখন একটা লোগো বানাই অথবা ধরুন আপনার যেসব ব্র্যান্ডগুলো রয়েছে যেমন নোকিয়া, তারপর আপনার স্যামসাং বা তাদের যে ব্র্যান্ডগুলো রয়েছে সেই ব্র্যান্ডগুলোর কালার কিন্তু কখনো চেঞ্জ হয় না। তো সেরকম এখন আপনি কোন কালার ইউজ করতেছেন এবং সেটির RGB'র বা CMYK এর মান কত এটি স্বভাবতই কেউ নাও জানতে পারে বা সেটি সেম টু সেম নাও হতে পারে। তো সেটির জন্য আমরা যেটি করতে পারি সেটি হচ্ছে যে আমরা নতুন একটি কালার নিলাম এবং এই কালারটি আমি যদি জাস্ট স্পট কালার, এবং এবার কিন্তু সেটি গ্লোবাল উজ্জ্বল হয়ে গেছে, এবং এটিকে যদি আমি ওকে দিয়ে
সেভ করি তাহলে এখানে দেখুন যে আমার সেই কালারটি এখানে চলে এসেছে। আপনি এটি আমি নামটি চেঞ্জ করি নাই, আপনি চাইলে এখানে নামটি চেঞ্জ করে নিতে পারেন। তো যাই হোক, এটি চেঞ্জ হয়ে গেছে। তো এখন আপনি যেটি করতে পারেন যে এই কালারটি পরে আপনি এক্সপোর্ট করে তাকে দিয়ে দিলেন, বা বায়ারকে দিয়ে দিলেন, বা যাকে যে কাজ করবে তাকে দিয়ে দিলেন, এবং সে সবসময় এই কালারটি ইউজ করবে তার কাজের জন্যে, যেটির ফলে আপনার লোগোর কালার বা কোনো কিছুর কালার যেটি আপনি তৈরি করছেন সেটির কালার সব জায়গায় সেম থাকবে, কখনো চেঞ্জ হবে না। এবার এখানে আরেকটি জিনিস দেখুন যে এখানে আমার দুটি ফোল্ডার রয়েছে, একটি হচ্ছে গ্রেস, একটি হচ্ছে ওয়েব কালার গ্রুপ। তো ঠিক এরকমভাবে এখানে আমি ইচ্ছা করলে নতুন একটি ফোল্ডার তৈরি করতে পারি, এবং এখানে আমি যেই কালারটি তৈরি যেই কোম্পানির আন্ডারে কাজ করছি সেই কোম্পানির নাম দিয়ে আপনি এখানে একটি কালার তৈরি করে রাখতে পারেন, বা সিলেক্ট সুইচ এবং ওকে দিলেন। দেওয়ার ফলে এখানে দেখুন অটোমেটিক্যালি এটি আমার সিলেক্ট ছিল এবং এটি আমার এই ফোল্ডারের আন্ডারে চলে গেছে। আমি ফর এক্সাম্পল আমার এই কালারটিও এইটার মধ্যে আমি কাজ করেছি, তো এটা ধরে নিয়ে আমি এখানে ড্র্যাগ করে ছেড়ে দিলাম, এটা আবার এখানে ধরে নিয়ে ড্র্যাগ করে এখানে ছেড়ে দিলাম। তো এর ফলে যেটা হলো যে এখন আপনি যদি এই যে ফোল্ডারটার উপরে ক্লিক করেন তাহলে এখানে নাম দেখাচ্ছে যে টিউটোরিয়াল। তো সেই হিসেবে আমার যখন দরকার পড়ছে বা কাজে লাগছে যে আমি ফর এক্সাম্পল এক্স বায়ারের জন্য বা এক্স প্রজেক্টের জন্য আমি এই কালারগুলো ইউজ করেছি, তো আমি এই ফোল্ডার বানিয়ে এখানে রেখে দিলাম। আবার ওয়াই এর জন্য আরেকটা ফোল্ডার বানিয়ে ওইটা রেখে দিলাম, যার ফলে সেই কালারগুলো বা সেই ইয়াগুলো আমার অর্গানাইজড ওয়েতে থাকছে এবং কালারগুলো নিয়ে আমাকে চিন্তা করতে হচ্ছে না। এবং আপনার কাজ শেষ হয়ে গেলে সিম্পলি এটি ড্র্যাগ করে আপনার ফেলে দিতে পারেন, এবং আপনি চাইলে এটিকে এক্সপোর্ট করে আপনার ক্লায়েন্ট বা আপনার যে কাজ করাচ্ছে তাকে সেটি দিয়ে দিতে পারেন। অনেক সময় আমাদের যে প্রবলেমটা হয়ে থাকে সেটা হচ্ছে যে আমরা কালার, ফর এক্সাম্পল বাইরের কোনো নির্দিষ্ট কোনো কালার নেই, এখন আপনাকে একটা ডিজাইন তৈরি করতে বলা হয়েছে, এবং আমরা যেই প্রবলেমটার মধ্যে সবচেয়ে বেশি ফেস করি যে কি কালার দিব বা কি হবে, এটা নিয়ে আমরা একটা বিপদে পড়ে যাই। তো সেটির জন্য আমাদের এই ইলাস্ট্রেটরে এখানে দেখুন একটি আইকন সুইচ লাইব্রেরি মেনু, এবং এটির মধ্যে কিছু কালার রয়েছে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ, যে আর্ট হিস্ট্রি, সেলিব্রেশন এবং এরকম আদার্স অনেকগুলো আর রয়েছে। এবং আমরা যে কাজটি করতে পারি ফর এক্সাম্পল ওয়েভের মধ্যে গেলে এখানে দেখুন যে ওয়েভের মধ্যে যে কালারগুলো রয়েছে সেই কালারগুলো আমরা ইচ্ছা করলে এখান থেকে চুজ করতে পারি। ধরুন আমার এটা পছন্দ হইল না, আমি গেলাম মেটালের মধ্যে দেখুন যে এখানে ফোল্ডার তৈরি করে তারা কতগুলা ফোল্ডার, গোল্ড 1, গোল্ড 2, সিলভার 1, 2 এরকম যে কতগুলো কালার তারা এখানে দিয়ে দিছে। তো আমি এটা ফর এক্সাম্পল এটা আমি চুজ করলাম, চুজ করার ফলে এটার মধ্যে এটা দিলাম, আবার এটা দিলাম, এটার মধ্যে দিলাম এটা। তো এখানে অ্যাকচুয়ালি এই কালারগুলো তারা কম্বাইন করে দিয়ে দিয়েছে, এবং আপনারা কালার চুজ করার ক্ষেত্রে এই জিনিসটা ব্যবহার করে ওই যখন আমরা কনফিউশনে থাকি যে কি কালার আমার সবচেয়ে ভালো মানাবে বা কি কালার ব্যবহার করা উচিত, এখান থেকে আপনারা সাজেশন পেতে পারেন। এখন আমি বলতেছিলাম যে আমি আমার কালারগুলা এক্সপোর্ট করতে পারি, ইম্পোর্ট করতে পারি। এবার আমরা দেখব যে সেগুলো কিভাবে আমরা এক্সপোর্ট বা ইম্পোর্ট করতে পারি। তো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আওয়ার লাইব্রেরি ক্লিক করলাম, এবং স্বভাবত এটি আমার ইলাস্ট্রেটরের যে আমার সি ড্রাইভে যেখানে আমি সেভ করেছি, ইনস্টল করেছি সেই ড্রাইভে নিয়ে যাবে। তো আমি ডেস্কটপে গেলাম এবং ডেস্কটপে আমার প্যালেট ডট এএসই ফরম্যাটে একটি ফাইল রয়েছে, এবং এটি দেখুন আমার সেই প্যালেট ফরম্যাটটি এখানে শো করছে। এবং আমি এটির উপরে ফোল্ডারটির উপরে যদি ক্লিক করি অথবা এই নামের উপরে ক্লিক করি তাহলেও হবে। তো আমি ফোল্ডারটির উপরে যদি ক্লিক করি তাহলে দেখুন এটি আমার এই সোয়াচ মেনুতে চলে যাচ্ছে, এবং এটি হচ্ছে এইভাবে আমরা ইম্পোর্ট করে আমরা ফর এক্সাম্পল এখন যদি আমি এটার মধ্যে ক্লিক করি এই কালার পাচ্ছি, এটার মধ্যে ক্লিক করি এই কালার পাচ্ছি, এটার মধ্যে ক্লিক করলে আমার সেই কালারগুলো দিয়ে আমি কাজ করতে পারছি। তো এবার আমি যদি মনে করি যে এটি আমি আবার এক্সপোর্ট করব, তাহলে সেম একই পদ্ধতিতে যে এখানে আমার যে মেনুটি রয়েছে এই মেনুর মধ্যে গিয়ে
যে আমার সেভ সোয়াচ লাইব্রেরি অ্যাজ ASE, এই ফরম্যাটে আমরা করতে পারবো। এবং ASE ফরম্যাটে করলে আমরা ইনডিজাইন বা এই টাইপের আদার্স যে সফটওয়্যারগুলো, সেই সফটওয়্যারগুলো দিয়েও আমি এই ফাইলটা অ্যাক্সেস করতে পারবো। বাট আপনি যদি চান যে না আমি খালি ইলাস্ট্রেটরের জন্য করব, তাহলে সেভ অ্যাজ ইলাস্ট্রেটর, এবং এটি আপনাকে সেভ করে রেখে দিলেন। তাহলে অন্য কাউরে দিয়ে দিলেন যে এটা হচ্ছে তোমার কালার, এবং এইভাবে আপনারা সেই কালারগুলো লেনদেন করতে পারেন, এক্সপোর্ট ইম্পোর্ট করতে পারেন। এবার আমরা আরেকটু কাজ করব কালার নিয়ে, এবং সেটি হচ্ছে যে আমার এখানে ফর এক্সাম্পল এখানে আমি একটি কালার চুজ করলাম। এখানে দেখুন আমার কালার গাইড নামে একটি প্যালেট রয়েছে। এই কালার গাইডে আমার এটি হচ্ছে মেইন কালার, এবং এই কালার গাইডের মধ্যে আমরা যদি অন্য কোনো সেই কালার গাইডের মধ্যে আমার এখানে যে অন্য যে দুটি স্টার রয়েছে সেটির জন্য আমরা কি কালার চুজ করতে পারি, এখান থেকে সে আমাকে একটা সাজেশন দিচ্ছে, এবং এই কালারের সাথে কোন কালারগুলো মানায় বা মানাবে সেই সম্বন্ধে একটা সাজেশন দিচ্ছে। ইচ্ছা করলে এখানে আরও কিছু রয়েছে, সেই অনুযায়ী আমরা এটি কাজ করতে পারি। ফর এক্সাম্পল এটি ধরলাম, তো এটির জন্য এটা, এটার জন্য ধরুন আমি দিলাম এটা, এটার জন্য ধরুন আমি দিলাম এটা, এরকমভাবে। আবার এখানে দেখুন যে আমার এটি আমি আমার চাইলে আমার সেভ করে রাখতে পারি। আবার এখানে আমি যেটি দেখাতে যাচ্ছি সেটি হচ্ছে কালার গাইড অপশন। এটির মধ্যে গেলে এখানে কতটি স্টেপ দেখাবে। ফর এক্সাম্পল এখানে দেখুন আমার স্টেপ বাড়ছে, এবং এখানে আমার কালারের ভেরিয়েশনগুলো মানে কতটুকু ভেরিয়েশন দেখাবে সেই ভেরিয়েশনগুলো এখানে দেখাচ্ছে। এবং ধরুন আপনি চাইলেন এখন এটি এটি হচ্ছে আপনার মেইন কালার, এটি ধরে এখন এটির আন্ডারে আপনি নিতে পারেন। আবার এটি যদি আপনার মেইন কালার হয় এটি ধরে আপনার এটি ধরতে পারেন, এটি ধরে এটা যদি আপনার মেইন কালার হয় এটি ধরে এটার সাজেশনগুলো আপনারা দেখতে পারেন। তো এটি হচ্ছে যে কালার নিয়ে যদি কখনো কনফিউশনে থাকেন যে কি কালার হতে পারে বা কি ধরনের হতে পারে, সেই সম্বন্ধে এখান থেকে আইডিয়া পাওয়ার জন্য অ্যাকচুয়ালি আমরা এই কালার গাইডটি ইউজ করে থাকি। তো বন্ধুরা, আমি পুরো টিউটোরিয়ালটিতে আমি চেষ্টা করেছি কালার সম্বন্ধে আপনাদেরকে বিস্তারিত জানানোর জন্য। পরবর্তী টিউটোরিয়ালটিতে ফিল এবং স্ট্রোক এগুলো নিয়ে কথা বলবো। তো আজকে বন্ধুরা এই পর্যন্তই, ভালো থাকবেন।